হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম বড় ঘর ছোট বউ ধারাবাহিকের ৭১তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। পল্টু সকলের সামনে বলতে থাকে যে এবার এই ছোট বউটা এই বাড়িতে আসলে ওকে এবার উচিত শিক্ষা দিতে হবে। আমি কোনোভাবেই এই সমস্ত কিছু মেনে নিতে পারছি না। দুর্গাদেবীকে বলে যে বড় মামি, তোমাকে তো বলে গিয়েছিল যে শুধুমাত্র একদিনের জন্য ও বাবার বাড়িতে গিয়েছে, তাহলে ৪ দিন হয়ে গেল এখনও কেন বাড়ি ফিরে আসেনি? সেটাই তো আমি বুঝতে পারছি না। তুমি ওকে কেন কিছু বলছো না? ঠিক তখনই দুর্গাদেবী বলছে তোকে কে বললো যে আমি ওকে কিছুই বলিনি, একবার শুধু আসতে দে, তারপরে আমি সমস্ত কিছু বলবো। আর ও তো বলেই গিয়েছিল যে ও পাশের বাড়ির একজন ঠাম্মি, সে নাকি খুব অসুস্থ, আর এই মেয়ে নাকি ওনা দেখাশোনা করে, ওষুধ দেয়, ডাক্তারের কাছে নিয়ে যায়, তার জন্যই তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেল। কিন্তু এতদিন যে থাকবে সেটা তো আমাকে জানিয়ে যায়নি। ঠিক তখনই পিসি বলে যে তাহলে এবার ওই মেয়ে আসলে তোমাকে উচিত শিক্ষা দিতেই হবে, ওই মেয়েকে এবার আচ্ছা মতো জব্দ করতে হবে। ঠিক তখনই অর্জুন সেখান থেকে যেতে নিলেই কাকিমা বলে যে তুই কোথায় যাচ্ছিস, তোর বসে থেকে তোর কথা হয়নি? ঠিক তখনই অর্জুন বলে যে না, আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না, ওর সাথে আমার কোনো কথাই হয়নি, ওর সাথে এই ৪ দিন ধরে আমার কোনো যোগাযোগ নেই। তখনই পিসি বলছে কেন, তোর বউ তোর সাথে নিশ্চয়ই কথা বলেনি? তুই জানিস না যে ও কবে গিয়েছে আর কবে ফিরে আসবে? ঠিক তখনই বলছে না, ওর সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয়নি, ও আমাকে কিছু বলেও যায়নি। আর সব থেকে বড় কথা, তোমরা এখানে আছো, মা এখানে আছে, সেখানে আমি কি বলবো? মায়ের নিজেই তো অনুমতি দিয়েছিল ওকে ওর বাবার বাড়িতে যাওয়ার জন্য, তাহলে এখানে আমাকে কেন দোষারোপ করছো? আমি বা কি করবো সেটাই তো আমি বুঝতে পারছি না। এতে করে তখন পল্টু বলছে আরে ছোটু, একটু নিজের চোখ কানটা খোল, একটু শেখ, আমাকে দেখে শিখে নে নিজের বউকে কীভাবে কন্ট্রোলে রাখা যায়। এই সমস্ত কথাই দূর থেকে দাঁড়িয়ে ৩ বউ শুনতে পারে, বলছে এই সমস্ত কি কথা বলছে। ঠিক তখনই মেজভাবে বলেছে দেখেছো তোমার পল্টু দেবরজি কী সমস্ত কথা বলছে। এবার যদি সত্যি অহনাকে এই বাড়ি থেকে আবারও বের করে দেয়, তাহলে তো অহনা কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবে না। যেভাবেই হোক আমাদেরকে কিছু একটা করতেই হবে। অপরদিকে দেখা যায় যে অহনা এক্সাম শেষ হয়ে যায় এবং অহনা ঠিক তখনই নিজের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নেয়। তখনই বলছে মা, আমার শুধুমাত্র কালকে এক্সাম শেষ হয়েছে, আর আজকে সকালেই তুমি বলছো ওই বাড়িতে চলে যেতে, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি আর ভেবেছিলাম আমি 2 দিন থাকবো তোমার সাথে, তোমার হাতের রান্না খাবো মজার তা, কিন্তু সেটা তুমি করতেই দিচ্ছ না। ঠিক তখনই অহনার মা বলে যে এই সমস্ত কোনো কিছুই তোকে আর করতে হবে না, তোকে যা বললাম তুই সেটাই করবি, এক্ষুনি তুই সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নেয়, খুব তাড়াতাড়ি গোছাবি, আর এখান থেকে চলে যেতে হবে তোকে। আমি জানি না কত বড় অন্যায় করে ফেলেছি আমরা, ওই বাড়িতে আদৌ কী ব্যবহার করবে তোর সাথে সেটা তুই বুঝতে পারছিস? ঠিক তখনই অহনা বলছে তুমি কোনো চিন্তা করো না, সমস্ত কিছু ঠিক সামলে নেবো মা। ঠিক তখনই সেখানে ভাবি ও বড় মা এসে হাজির হয়। তখনই অহনাকে বলে যে তুই এখনও তৈরি হসনি, তুই আজকে গিয়ে চলে যাবে? ঠিক তখনই অহনা বলছে হ্যাঁ আমি আজকেই চলে যাব, কিন্তু আমি এখানে থাকতে চেয়েছিলাম আরও 2 দিন, কিন্তু মা আমাকে এত জোর করলো যে আমাকে অবশেষে বাধ্য হলাম, তার জন্যই এই সমস্ত কিছু করতে হচ্ছে। তখনই বড়মা বলছে তুই যা খুশি তাই করিস না কেন, এটা তুই মনে রাখবি যে তোর শ্বশুরবাড়ির লোকরা যদি কোনোভাবে আমাদেরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, তাহলে কিন্তু তোকে আর আমরা ছেড়ে কথা বলবো না, আমরা কিন্তু সমস্ত সত্যি জানিয়ে দেবো। আমাদের ব্যাপারে কী বা বলবে তুই বলতে পারিস? আমরা তো বিয়ের সময় কত কথা বলেছিলাম যে মেয়ে এই করতে জানে, মেয়ে সেই করতে জানে, অথচ এখন যদি দেখা যায় যে মেয়ে কিছুই করতে পারে না, তাহলে তো আমাদের নাক কাটা যাবে, এটা তুই কেন বুঝতে পারছিস না? তখন অহনা বলছে বড় মা, আমি তো বলেছি আমি গিয়ে সমস্ত কিছু সবাইকে জানিয়ে দেবো, আমি আমার শাশুড়ি মাকে সমস্ত সত্যিটা কথা বলে দেবো, তাহলে তুমি এত টেনশন কেন করছো? তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি সবটা ম্যানেজ করে নিতে পারবো। তখনই অহনার মা বলেছে এই সমস্ত কথা বাদ দে, এখন তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই বড়মা বলছে তুই যদি আজকে চলে যাবি তাহলে কালকে কেন সমস্ত কিছু গুছিয়ে রাখলি না, এখন তো যেতে যেতে দেরি হচ্ছে। তখনই বলছে তুমিও কি যাবে নাকি ওর সাথে? ঠিক তখনই অহনার মা বলছে কি আর করবো দিদি, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না, মেয়েটাকে তো একাও ছাড়তে পারছি না, তার জন্যই আমি ওকে দিয়ে আবার চলে আসবো তাড়াতাড়ি। ঠিক তখনই বলছে বাকি যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ কে করবে? তখনই ভাবে বলছে হ্যাঁ অনেক কিছু কাজ বাকি রয়েছে, সেই সমস্ত কাজ করে যাও। তখনই অহনার মা বলেছে বেশিক্ষণ সময় লাগবে না দিদি, বিশ্বাস করো আমি দিয়েই ওকে চলে আসবো। ঠিক তখনই বলছে আমাকে এই সমস্ত কথা বলতে এসো না, তুমি ওই বাড়িতে যাবে, 10টা লোক 10টা কথা বলবে, তারপর তোমাকে ওখান থেকে পাঠাবে, তার আগে নয়, ততক্ষণ তো অনেক দেরি হয়ে যাবে, আর যাওয়ার রাস্তাও তো অনেক দূর, তাই তাড়াতাড়ি করো। ঠিক তখনই অহনার মা অহনাকে বলছে তুই তাড়াতাড়ি একটু কর, আর এই বাড়িতে কিন্তু কোনোদিনও আর আসবি না। তখনই বড়মা বলেছে হ্যাঁ এটা ওকে ভালোভাবে বুঝিয়ে দাও। ঠিক তখনই অহনার মা বলছে তুমি কোনো চিন্তা করো না দিদি, আমি ওকে বলে দিয়েছি, আমি না বলা পর্যন্ত এই বাড়িতে আর কোনোদিনও আসবে না, এতে করে অহনা খুবই কষ্ট পায়। ঠিক তখনই বলছে মা তুমি এরকমটা কেন হয়ে গেছে, তুমি তো সত্যিই বদলে গেছো, তুমি তো এরকমটা ছিলে না, তুমি আমার মা হও তো, এখন তো আমার মনে হচ্ছে আমি তোমার সত্যিকারের মেয়েই নই।
যদি সত্যিকার এরকম হতাম তাহলে তো তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারতে না, আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এতটা অস্থির হয়ে উঠতে পারতে না, সবসময় একটু নিচের কাছে রাখার চেষ্টা করতে। কিন্তু এই সমস্ত কিছুই তুমি করছো না। বেশ, তুমি যেহেতু বলেছো এই বাড়িতে না আসার জন্য, তাহলে আমি আর এই বাড়িতে আসবো না। তখনই বড় মা তার ছেলের বউকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নেয় অহনা। তখনই অহনা তার মাকে বলছে, মা তুমি এমনটা না করলেও পারতে, আমি জানি এখানে তোমার খুব কষ্ট হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে, কিন্তু একবার তুমি বোঝার চেষ্টা করো, আমার এটা স্বপ্ন, আমার বাবার স্বপ্ন, তার জন্য তো এটা পূরণ করার জন্য আমি মিথ্যে বলেছি, তবে এটা আমি স্বীকার করে নেব, শুধুমাত্র এই একটা স্বপ্ন পূরণ করার জন্যই আমি এই কাজটা করেছি। তোমাদের সকলের কথাই তো আমি শুনি, তাহলে তোমরা কেন আমার এই একটা কথা শুনতে চাইছো না, কেন তোমরা রাজি হচ্ছ না সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি কি খুব বেশি বড় জিনিস চেয়ে ফেলেছি তোমাদের কাছে? তখনই অহনার মা বলছে, তুই এটা কেন বুঝতে পারছিস না যে ওই বাড়ি থেকে তোকে প্রথমেই বলা হয়েছিল তোকে কোনো এক্সাম দিতে দেবে না, তাহলে তুই এখন যে এক্সামটা দিলি ওদেরকে মিথ্যে বলে, এটা তো এক প্রকার ওদেরকে ঠকানো, আর এটা কিন্তু একদম ঠিক করিসনি। আর তোকে একটা কথা বলে রাখি, ওই বাড়িতে গিয়ে তুই একদম চুপ করে থাকবি, তুই কিন্তু কোনো কথাই বলবি না। অহনা তখন বলছে, আগে ওই বাড়িতে যাই, তারপর সমস্ত কিছু দেখে নেব। ঠিক তখনই অহনার মা বলছে, এত কিছু তোকে বলতে হবে না, আমি যেটা বলেছি তুই সেটাই শুনবি, ওই বাড়িতে গিয়ে তুই কোনো রকমের কোনো ঝামেলা করবি না। অপরদিকে দেখা যায় যে দুর্গা দেবী পল্টুকে বলছে, তোর কি মনে হয় আমি কোনো কিছুই ওকে বলবো না? ও ওকে একবার শুধু এই বাড়িতে আসতে, ও এত বড় একটা মিথ্যে কথা বলেছে, ওকে তো এর শাস্তি পেতেই হবে। ঠিক তখনই পল্টু বলছে, হ্যাঁ আমিও দেখতে চাই তুমি তোমার ছেলের বউকে কি শাস্তি দাও, তবে তোমাকেও আমি বলে রাখি বড় মামি, তুমি যদি সত্যি ওকে এবার কোনো শাস্তি না দাও তাহলে আমি আর আমার মা এই বাড়ি ছেড়ে চলে যাব। এতে করেই খুব অবাক হয়ে যায় বাড়ির সকলেই। অপরদিকে বড় ভাবি দুই বউকেই বলে থাকে যে কালকে অহনা আমাকে ফোন করেছিল আর বলেছিল যে বর্দি ভাই আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে, আমি কালকেই এই বাড়িতে চলে আসবো। এই মেয়ের কথা শুনে আমার মনেই হয়নি যে এই মেয়ের ভেতরে একটু ভয় আছে, সমস্ত কিছু দেখে মনে হচ্ছে সবটাই নর্মাল, এখানে কোনো কিছুই হয়নি। ঠিক তখনই মিতা বলে যে শুধুমাত্র ওর ভয় নেই বলেই তো ও সকলের কথার জবাব দিতে পারে, আমাদের মতো মুখ লুকিয়ে থাকে না। ঠিক তখনই বড় ভাবে বলেছে, তুই একদম ঠিক কথাই বলেছিস। অপরদিকে দেখা যায় যে অহনাকে নিয়ে তার মা বেরিয়ে পড়ে অর্জুনদের বাড়িতে আসার উদ্দেশ্যে। ঠিক তখনই গাড়িতেও বোঝানো থাকে যে তুই কিন্তু ওই বাড়িতে গিয়ে কোনো কথাই বলবি না, বড়দের মুখে মুখে কথা বলতে হয় না, এটা তো তোকে আমি শিখিয়েছি, বড়দের মুখে মুখে কথা বললে এটা খারাপ দেখা যায়, তাই তুই দয়া করে চুপ করে থাকবি, যা বলার আমি বলবো, আমি তো শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে বলবো যে এই সমস্ত ভুল আর কখনোই হবে না। ঠিক তখনই অহনা বলে যে মা তুমি এই সমস্ত কথা কেন বলছো, আমি তো বললাম সব কিছু ঠিক হয়ে যাবে, তাও তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? তুমি দেখবে আমার শাশুড়ি মা সত্যি সমস্ত কিছু মেনে নেবে, আমি জানি আমার শাশুড়িমা সত্যিই খুব ভালো একজন মানুষ। ঠিক তখনই অহনার মা আরও কিছু কথা বলতে থাকলেই তখনই অহনা বলছে, মা তুমি শুধুমাত্র তোমার মেয়েটাকে শুধু বকেই গেলে, আমি তো একটু পর চলেই যাচ্ছি, আর কখনো ওই বাড়িতে ফিরেও যাব না, তুমি নিজেই আমাকে এমন করে প্রতিজ্ঞা করালে যেন ওই বাড়িতে তুমি না রাখলে আর কখনোই না যাই। বেশ, আমি এই সমস্ত শর্ত মেনে নিয়েছি, তবে এখন তো আমার সাথে একটু ভালো করে কথাও বলতে পারো তাই না? তখনই অহনার মা বলছে, আমি তোর সাথে কিসের ভালো করে কথা বলবো, তুই যেভাবে এরকম কাজ করছিস এতে করে তো আর ভালোভাবে কথা বলার কোনো মুডই আমার আসছে না। তবে তোকে একটা কথা বলি, এক্সাম দিয়েছিস বেশ ভালো কথা, তারপর যা খুশি তাই হয়ে যাক না কেন, কিন্তু তুই কিন্তু চাকরি করার কথা একবারও ভাববি না, কারণ ওই বাড়িতে চাকরি করা সম্পূর্ণ নিষেধ। তোকে তো এক্সামই দিতে দিত না, আর সেখানে তুই এক্সাম দিয়েছিস, এখন চাকরি করার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, আর ওখানে গিয়ে বড়দের মুখে মুখে একদম কথা বলবি না। ঠিক তখনই ওনা বলছে, ঠিক আছে মা, এই সমস্ত কিছু পরে দেখা যাবে, আমরা তো প্রায় চলে এসেছি। তারপরে গাড়িটাকে থামিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। যখনই ঘরের ভেতরে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কলিং বেল বাজতেই দুর্গাদেবী বলে যে অর্জুনকে দরজা খুলে দিতে। ঠিক তখনই পল্টু বলে যে তুই দাঁড়া, আমি নিজেই খুলে দিচ্ছি। ঠিক তখনই দরজা খুলে অহনা তার মাকে দেখে বলছে, আপনার এখানে কেন, কি চাই এখানে? ঠিক তখনই পল্টুর কথাকে উপেক্ষা করেই অহনা বাড়ির ভেতর প্রবেশ করে আর বলেছে, আমি এখানে মায়ের কাছে এসেছি, এই বাড়িটা আমার শ্বশুর বাড়ি, তাই এখানে আমি যখন খুশি তখনই আসতে পারি, এখানে আপনার কথা বলার কোনো অধিকার নেই পল্টু দাদা। এতে করে পল্টু ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক তখনই পিসি ও কাকে ক্ষিপ্ত হয়ে সেদিকে আসে। ঠিক তখনই অহনা আবার বলছে, আপনার হাতে কিন্তু কোনো অধিকার নেই, যার জন্য আপনি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলতে পারেন, একমাত্র আমার শাশুড়ি মাই যদি আমাকে এই কথাটা বলে তাহলে আমি এই কথাটা মেনে নেব, এছাড়া আর কোনো কথা আমি মানবো না, আর কারো কথাই আমি শুনবো না। ঠিক তখনই পিসি ও কাকে বলছে, তাই নাকি, তোমার কি মনে হয় সত্যিই আমার ছেলের হাতে কোনো অধিকার নেই, আমার ছেলে সত্যিই এমন কিছু করতে পারবে না, এটা তোমার বিশ্বাস হচ্ছে কেন? আর সমস্ত অধিকার কি তোমার শাশুড়ি মায়ের হাতেই নাকি? আমাদের হাতেও কিছু আছে। তখনই অহনা বলছে, পিসিমা আমি আপনাদের সাথে কোনো কথা বলতে চাইছি না, আমি শুধুমাত্র এটাই জানতে চাই যে মা কি বলছে, মা কি চায়, মা যদি সত্যিই চায় এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে তাহলে আমি অবশ্যই এই বাড়ি ছেড়ে চলে যাবো, কোনো কথাও বলবো না, কিন্তু মা ছাড়া অন্য কেউ বললে আমি সে কথা একটুও শুনবো না। ঠিক তখনই বড়োভাবে বলছে, দেখেছিস এই মেয়ে এই বাড়িতে আসার পর থেকেই বক বক করেই যাচ্ছে, এই মেয়ের মুখে কিছু আটকাচ্ছে না, কী যে হবে কিছু তো বুঝতে পারছি না, মাও তো কিছু বলছে না, কী যে হবে বুঝতে পারছি না।
ঠিক তখনই পল্টু অহনার মাকে বলছে, দেখেছেন আপনার কীরকম একটা মেয়েকে নিয়ে এসেছেন এই বাড়িতে, আপনার মেয়েকে আপনি আপনার সাথে করে নিয়ে যান, এটাই তাহলে সব থেকে বেশি ভালো হবে। আপনার এই মেয়েকে কোনোভাবেই আমরা এই বাড়িতে থাকতে দেবো না। ওই মেয়ে মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেই বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর এখন এসে আমাদের সাথে এরকম বড় গলায় কথা বলছে। ঠিক তখনই অহনার মা অহনাকে বলছে, তোকে আমি বারবার করে বলেছিলাম অহনা তুই চুপ করে থাকবি, কিন্তু তুই কোনো কথাই শুনছিস না, আমি তো বলেছিলাম যে আমি কথা বলছি। অহনার মা তখন বারবার করে সকলের কাছে ক্ষমা চেয়ে বলে যে আমার মেয়েটা ভুল করে ফেলেছে, আপনারা ওকে ক্ষমা করে দিন। কিন্তু কেউ অহনার মায়ের কোনো কথাই শুনতে চায় না। ঠিক তখনই অহনা বলছে, আমি আপনাদের কারোর কথাই শুনবো না, এখানে আমার শাশুড়ি মা আছে, আমার হাজব্যান্ড আছে, ওরা যা বলবে সেটাই হবে। ঠিক তখনই অর্জুন সেখানে আসার বলছে, অহনা আমার মনে হচ্ছে তুমি কিছুদিন তোমার বাবার বাড়িতেই থেকে আসো। এতে করে অহনা খুবই কষ্ট পায়। সকলের সামনে এইভাবে অর্জুন বলতে পারলো, এটা কোনোভাবেই অহনা মেনে নিতে পারে না। ঠিক তখনই অহনা অর্জুন দিকে তাকিয়ে থাকে, এতে করে অর্জুন অন্যদিকে তাকিয়ে ফেলে। সে কোনোভাবেই অহনার চোখের সাথে চোখ মেলাতে পারছে না। ঠিক তখনই অহনা বলছে, সেই সমস্ত কিছু পরেই হবে, আমি শুধুমাত্র মার সাথে কয়েকবার কথা বলতে চাই। পিসি বলছে, তোমার কি মনে হচ্ছে তোমার শাশুড়ি মাকে এখান থেকে কোনো কথা শুনছে না? অবশ্যই সবটা শুনছে, তাই তোমাকে আমরা যেটা বলছি সেটাই তুমি শোনো। ঠিক তখনই দুর্গাদেবীর কাছে আসে অহনা আর বলছে, মা আপনি তো সমস্ত কিছুই জানতেন, আপনি নিজেই তো অনুমতি দিয়েছিলেন আমাকে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য। ঠিক তখনই দুর্গাদেবী বলছে, তোমাকে আমি একদিনের জন্য দিয়েছিলাম, আর তুমি 4 দিন থেকে এসেছো, তা যার জন্য গিয়েছিলে সেই বুড়ি ও কি আছে নাকি চলে গেছে? ঠিক তখনই অহনা সকলের সামনে সত্যি কথা জানিয়ে দেয় যে, না মা, আমি আপনাদেরকে মিথ্যে কথা বলেছি, এই আমাদের বাড়ির বা প্রতিবেশীদের কারোরই কোনো শরীর খারাপ হয়নি, আমি আপনাকে এইটা মিথ্যে কথা বলেছি। এতে করে সকলে তখন অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি সত্যি অহনাকে ক্ষমা করে ওই বাড়িতে আবারও থাকার জন্য দেবে, নাকি তার আগেই এবার অহনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে দুর্গাদেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।